প্রবাসী দিদির বাড়িতে চুরি। প্রবাসী দিদি মানে টোটাল মানে প্রবাসী দিদি, তার হাজব্যান্ড, তার ছেলে মেয়ে যখন তার শাশুড়ির কাজ করার জন্য এখানে এসেছিল, ওরকম একটা দুঃসংবাদ পেয়ে ওই মুহূর্তে প্রবাসী দিদির যে বাড়িটা ভাড়ায় দেওয়া হয়েছিল রেন্টে, সেই বাড়িটায় চুরি। আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করলো, আমি তারপরে গিয়ে প্রবাসী দিদির ভিডিওটা দেখলাম এবং সেখানে দেখলাম প্রবাসী দিদি স্বাভাবিকভাবে আমাদের কারো বাড়িতে যদি এরকম কিছু হয় প্রচণ্ডই মানে আমরা ভেঙে পড়ি। কারণ দেখো, আমরা প্রত্যেকেই যার যতই থাকুক না কেন সবাই তো খুব কষ্ট করে একটা জিনিস তৈরি করি, আর ওই যতই থাকুক সেই যতইটা আর্ন করতে কিন্তু প্রত্যেকটা মানুষের কষ্ট হয়, তাই না? তো প্রবাসী দিদিও স্বাভাবিকভাবে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছে। ভিডিওটা যখন শুরু করলো দেখলাম, কিন্তু একটুখানি কেমন লাগলো কোথায় বলো তো? আমার যখন মন খারাপ, মানে আমার মনটা খারাপই, সেটা খারাপই। আর তারপরে এইরকম আমার নিজের ভালোবাসার কিছু জিনিস, মানে ভালো লাগার জিনিস, যেটা কিনা প্রবাসী দিদি বললো যে বাঙালি মেয়েরা আর কি ফ্রিজ, আলমারি এই ধরনের জিনিসপত্রকে নিজের সন্তানের মতো ভালোবাসে। সত্যিই তাই, কারণ অনেক কষ্ট করে এইগুলো করা তো। আর এই প্রত্যেকটা জিনিস কিন্তু এখনকার ডেটে দাঁড়িয়ে নেসেসারি, প্রচণ্ড নেসেসারি। একটা সময় ছিল এগুলো বিলাসিতা, বাট এখনকার ডেটে দাঁড়িয়ে এগুলো প্রচণ্ড নেসেসারি, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই বাইরের একটা আওয়াজ আসবে, কারণ আজকেই লাস্ট প্রচার তোমরা জানো। তো সেই আওয়াজটা হয়তো তোমরা শুনতে পাবে। আর প্রচারের আওয়াজটা তোমরা শুনতে পাবে। আজকে সারাদিন আমি পাগল হয়ে গেছি। আর তারপরে আমাদের এখান থেকে একটু পরে শুভশ্রী যাবে, এখানে শুভশ্রী এসেছে, তো সেই যেহেতু সারা রাস্তায় ভিড়, যেহেতু আমার বাড়ির সামনে দিয়েই যাবে। তো যাই হোক, বাদ দাও ওইসব কথা। তো যেটা বলতে চাইছি, তো দেখলাম সেখানে একটু জায়গা একটু কেমন লাগলো, সেটা হলো কি, যখন বললো চলুন, আমি এখনো গিয়ে দেখিনি, আমি একটু দেখে আসি। আচ্ছা, তো যাই হোক, তো সেই তারপরে যখন গেল আর কি, দরজাটা আটকে দে, দরজাটা আটকে দে, দরজাটা আটকে দে। তারপর যখন আর কি ওই বাড়িতে গেল, ক্যামেরা করছিল, এবং তখন দেখলাম তার হাসির আওয়াজও পাওয়া গেল। মানে একটু হেসে হেসেই বললো যে এটা ছিল, এটা এইভাবে নিয়ে গেল, ওইটা এই বললো। আর তাছাড়া কি জোর, সত্যি ভাবা যায় কি জোর, যে কিনা মানে জানলা দরজার কার্টেনগুলো, তারপরে ডোর ম্যাট, সেটাও চুরি করে নিয়ে গেছে। আর সব থেকে বেশি হাস্যকর যে জায়গাটায় লেগেছে, সেটা হলো গিয়ে দুটো মার্সিডিজ নাকি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। একজন সিঙ্গেল মাদার, 3টে বাচ্চা নিয়ে তাকে আর কি রেন্টে দেওয়া হয়েছিল। দুটো মার্সিডিজ নিয়ে ফ্রিজ আর মানে ওই ওয়াশিং মেশিন, এই দুটোকে গায়েব করে দিয়ে চলে গেছে। মানে কেমন কমেন্টগুলো দেখে আরও বেশি, মানে দেখো এটা কষ্টের তো অবশ্যই, সত্যি কষ্টের, কিন্তু তার থেকেও বেশি কমেন্টগুলো দেখে মানে না হেসে কেউ বোধহয় পারবে না। যাই হোক, চলো ভিডিও তো শুরু করেছি অনেকক্ষণ, একটুখানি ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। এই যে যারা এর আগে যখন আমি প্রবাসী দিদিকে নিয়ে ভিডিও করেছিলাম, অনেকেই অনেক অগণিত মানুষ আমাকে বলেছিল যোগ্যতা আছে আমেরিকায় গিয়ে থাকার। এই তো আমেরিকার যোগ্যতা আছে ইন্ডিয়ার সঙ্গে কোনো জায়গায় টক্কর দেওয়ায়। আমাদের দেশের চোরেরা কি চুরি করে, বিশেষ করে তাদের নজর থাকে জহরির নজর, কোথায় গোল্ড আছে, গোল্ডের দিকে নজর থাকে। আমাদের দেশেও চুরি হয়, এবং একেবারে যে মানে ওই ফ্রিজ, ওয়াশিং মেশিন চুরি হয় না সেটা বলবো না, পার্সেন্টেজ খুবই কম। কারণ আমাদের দেশের চোরেদের আবার অত গায়ে শক্তি নেই, শক্তপোক্ত চোর না যে একটা অত বড় ফ্রিজ তুলে নিয়ে চলে যাবে। যে ফ্রিজটার দাম তোমরা শুনলে, যে ওয়াশিং মেশিন, ফ্রিজ, এগুলো যখন প্রথম 3 বছর পর তারা ওই বাড়িটা আর কি কেনে ইএমআইতে, তখন এইগুলো এনেছিল $5,000 মতো। $5,000 মানে হিউজ মানে হিউজ, অনেক, মানে আমাদের মতো মানুষের কাছে তো বিশাল। যদিও এখন সেই 10 বছর আগের ব্যাপার, তার এখন ব্যাপারটা অনেকটা স্টেবল, সেটাই বললো প্রবাসী দিদি। সেটা হবেই, যত দিন যায় মানুষ তত ডেভেলপ করে। কিন্তু আমাদের কাছে এখনও 10 বছর আগে তো আমরা ভাবতেই পারতাম না, এখনও আমাদের কাছে বিশাল ব্যাপার, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটা না একাধিক প্রশ্ন আছে প্রবাসী দিদির উদ্দেশ্যে। যদিও প্রবাসী দিদির উদ্দেশ্যে বলাটা ভুল, প্রবাসী দিদি তো এগুলো উত্তর দেবে না, ভিউয়ার্সদের উদ্দেশ্যে, প্রবাসী দিদির ব্লাইন্ড সাপোর্টার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছে কি, আমাদের এই দেশেও যদি আমরা এখনকার সময়, আজ থেকে 10 বছর আগে বিষয়টা আলাদা ছিল, কিন্তু এখনকার ডেটে দাঁড়িয়ে আইন এতটাই স্ট্রিক্ট হয়ে গেছে, অন্তত এই দিকগুলোতে, যে কাউকে যদি আমরা বাড়িতে হেল্পিং হ্যান্ড হিসাবেও রাখি, তারও
আইডেন্টিটি মানে তারও ডকুমেন্টস আর কি আমাদের প্রশাসনের কাছে কিছু জমা করতে হয়, কারণ যদি কিছু হয়ে যায় তখন যাতে এটা তো অনেকটা হেল্প হয়। সেইখানে দাঁড়িয়ে আমরা যদি কোনো বাড়ি ভাড়া দিই, এগ্রিমেন্ট তো ডেফিনেটলি প্রবাসী দিদিও বললো 11 মাসের এগ্রিমেন্ট ছিল, সেটাকে ব্রেক করে 3 মাসের মধ্যে বেরিয়ে গেছে, হয়তো বাড়ি ভাড়াটাও দিয়েছে কিনা আমি জানি না। যাই হোক, তো যেটা বলতে চাইছি, কাউকে ঘর ভাড়া দিতে গেলে তারও সমস্ত আইডি প্রুফগুলো দেখা হয়, লয়ারের কাছ থেকে যাচাই করা হয়, প্রয়োজনে প্রশাসনের কাছেও তার একটা কপি জমা পড়ে কিনা তোমরাই বলো। তারপরে যেখানে যারা বলে যোগ্যতা আছে আমেরিকায় থাকার, হ্যাঁ ট্রাম্প কাকুর দেশ বলে কথা, আর সেই ট্রাম্প কাকুরই প্ল্যাটফর্ম, ট্রাম্প কাকুর বলবো না, ওই দেশেরই একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে কাজ করেই আমার দেশে বসে আমি পেটে ভাতের জোগাড় করছি। তো বলছি কি, আমাদের দেশেই এখন অলিতে গলিতে গায়ে গ্রামে বহু জায়গায় সিসি ক্যামেরা, সব জায়গায়। আমি যেখানে থাকি সেটা প্রপার কলকাতা নয়, যেটাকে বলে একদম প্রপার, সেই প্রপার কলকাতা নয়, তবে কলকাতার মধ্যে। আমার বাড়ি থেকে বারাসাত যেতে 20 থেকে 25 মিনিট লাগে। তো বারাসাত থেকে কলকাতা শুরু, তো আমি বারাসাতের পেছনে, আমি নর্থ 24 পরগনার মধ্যে থাকি, বনগা লাইনে আমার বাড়ি। তো সেখানেও আমার বাড়ির সামনে কতগুলো যে সিসি ক্যামেরা, মানে যেহেতু একদম রোডের ওপরে, যশোর রোডের ওপরে, তো সমস্ত মল ফলগুলো, সব দোকানপাটগুলো এখানেই। তো আর তাছাড়া পুলিশ সব সময় রাত্রিবেলাও, এখন বেশ কয়েক বছর ধরে, 2-3 বছর ধরে দেখছি রাত্রিবেলাও, আগে থাকতো সিভিক, এখন নাকি পুলিশ প্রোটেকশনে থাকে। সেই জায়গায় আমি তো আজকে এত বছর ধরে এখানে থাকি, আমার জন্মও এই জায়গায়, তো এত বছরে আমি চুরি শুনিনি বলবো না, কিন্তু এইরকম চুরি আমি শুনিনি। আর এখনকার সময় চুরিটা শোনাই যায় না, অন্তত আমি যে জায়গায় আছি আমার আশেপাশে এখনকার সময় চুরি শোনা যায় না। একটা সময় আছে যে ডাকাতি হতো, ডাকাতিটা শোনা যায়, কিন্তু এখনকার সময় চুরি ফুরি শোনা যায় না। তবে সোনার দোকানে ডাকাতি এই সেই এগুলো আলাদা বিষয়, তো তারাও কিন্তু ধরা পড়ে। তো আমার প্রশ্ন হলো গিয়ে, কাউকে ঘর ভাড়া দিয়েছি, এগ্রিমেন্ট করেছি, তার ডকুমেন্টস কোনো আইডি প্রুফ নেই, সেই আইডি প্রুফ দিয়ে তাকে তাকে আইডেন্টিফাই করে তারপরে তাকে কি মানে ধরা যায় না? এতটা মানে ছাড়পত্র পেয়ে যায় কি? তারপরে সিসি ক্যামেরাগুলো কোথায়? সিসি ক্যামেরা কোথায়? ওই রকম একটা দেশ, যেই দেশ কিনা এত শক্তিশালী, এত উন্নত দেশ, বিশেষ করে মানে পয়সার দিক থেকে প্রচণ্ড উন্নত। কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের সুযোগ পেলে বিদেশে যাওয়ার চেষ্টা করে, তাই না? যে মেধা আছে, ট্যালেন্ট আছে, এই ডাক পেয়েছি, এই দেশে থেকে কী করবো, বিদেশেই যাওয়ার চেষ্টা করে, যেখানে ডলারে সব কিছু মানে তোলা নামানো করা হয়। তো সেই জায়গায় সেখানে সিসি ক্যামেরার এত অভাব, তাহলে আমি বুঝতে পারলাম না। আমি মালিকটার কথা, যেখানে মালিকটা বললে, মনে করো এগুলো নষ্ট হয়ে গেছে, তাহলে কী করতে? আজকে যদি বাড়িটার ক্ষতি হতো, বাড়িটা যদি ভেঙে দিয়ে যেত, তাহলে তো অনেক বেশি কষ্ট হতো, অনেক ক্ষতি হতো। কারণ ওইসব জায়গায় একটা বাড়ি কেনা মানে প্রচুর টাকা। তবে এটা শুনতে প্রচুর টাকা, বিশ্বাস করো, শুনতে এটা প্রচুর টাকা। কেন বলছি? তার কারণ হলো গিয়ে, ওখানে সমস্ত কিছুর দাম আমাদের এইখানের তুলনায় 20 ডবল বেশি ওখানে সমস্ত কিছুর দাম। সুতরাং আর্নিংটাও সবার সেরকম। আমাদের এখানে যদি একটা মানুষ 50,000 আয় করে, ওখানে একটা মানুষকে 5 লাখ আয় করতে হবে। এটা স্বাভাবিক, কারণ আমি 30 টাকা দিয়ে যে জলটা পাচ্ছি, যে জলটা খাচ্ছি, ওখানের মানুষ একটা জল কিনতে গেলে হয়তো তাকে 500 টাকা বা 1000 টাকা খরচ করে সেই জলটাই নিতে হবে, তাহলে তার আর্নিংটাও সেরকম দিতে হবে। কিন্তু এই যে আমরা ভাবি না, বাবা প্রচুর টাকা, বাবা ওখানে সব কিছুর এত দাম, ডলার এটা মনে হয়। কারণ আমার নিজেরই এক দেওর, মানে আমার একেবারে নিজের দেওর বলছি না, কিন্তু আমার মানে দেওর হয়, সম্পর্কে দেওর হয় এবং রিলেটিভস হয়। সে ইয়েতে থাকে, অস্ট্রেলিয়ায় থাকে। তো সে আমাদের নিউ টাউনে একটা ফ্ল্যাট নিয়েছিল, নিউ টাউনে মানে সেই লেভেলের ফ্ল্যাট নিয়েছিল, আজ থেকে ধরো আরও 5-6 বছর আগে, 75 লাখ টাকা দিয়ে। তো সেটাও ইএমআইতে নিয়েছে। এবার নেওয়ার পর দেখলো যে ইএমআই টানতে অনেকটাই খরচা, কারণ সে থাকে ওখানে, আর এখানে সে আসবে না, ওখানে সেটেল হয়ে যাবে। সে ওখানে চাকরি করে, তার ওয়াইফও ওখানে চাকরি করে, তার বাচ্চাও ওখানে হয়েছে। তো তারপরে কী করলো, একটা সময় পরে এসে সে এখানকার ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে ওখানে জায়গা কিনে বাড়ি করে, ওখানে একদম প্রপার সেটেল, মানে ওখানে যেহেতু থাকবে, জায়গা কিনে বাড়িও করে ফেলেছে। এবং তাতে নাকি তার ইএমআইতে যে খরচ, তার থেকে অনেক বেশি খরচ এখানে, মানে এখানে ইএমআইটাকে অনেক বেশি টানতে হচ্ছে। তাহলে কী করে বলবো যে ওখানটার সব কিছু অনেক হাই? এটা আমরা মনে করি ফরেন মানে হাই। কারণ আমেরিকার মতো দেশ, যেখানে টাকার মূল্যটা অনেক মানে বেশি, আমাদের মানে ওখানকার টাকা আমাদের দেশ অনুযায়ী অনেক বেশি হাই, কিন্তু ওখানে
খরচাটাও তো আমাদের দেশ অনুযায়ী তার থেকে 100 গুণ বেশি হাই, সেটা আমরা হিসাব করি না। এটা হচ্ছে তাদের জন্য যারা বলছিল অকাত কি, আমার অকাতই নেই আমেরিকায় থাকার, না অকাত নেই। কী করবে আমেরিকা থেকে দুটো মার্সিডিজ সেই থাকা মানে আছে বাড়িতে, অথচ তারপরেও রেফ্রিজারেটর আর ওয়াশিং মেশিন নিয়ে পালাতে হচ্ছে, এমনকি কার্টেনগুলো পর্যন্ত নিয়ে গেছে, ডোরম্যাটটাও নিয়ে গেছে। আমরা ভাই এত গরিব না, আমরা এত গরিব একদমই না। কথাটা রসিকতার সঙ্গে বললেও কথাটার সঙ্গে যুক্তি আছে কিনা তোমরা বলো, তোমরাই বলো। তার চেয়ে আমার দেশ অনেক ভালো। আমার দেশে অন্তত আমি যেখানে থাকি সারা রাত ওই যদি কলাপসেবল গেটটা শুধু একটা তালা দেওয়াও থাকে আর বাকিগুলো খোলাও থাকে, কেউ ঢুকবে না, একটা টুকটাকও করবে না, কেউ করবে না। কারণ আমার হাজব্যান্ড যখন দিল্লিতে পোস্টিং ছিল, আমি আমার মেয়েকে নিয়ে এখানে একাই থাকতাম, কোনোদিনও কেউ একটা টুক করতেও আসেনি, কখনো কোনোদিনও না। রাত্রি 2টো, 2:30, 3টে হসপিটাল যাও, গাড়ি হয়তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, হেঁটেই যাচ্ছি, যেহেতু বাড়ি থেকে হসপিটাল একদমই কাছে, হেঁটেই যাচ্ছি, হেঁটেই চলে আসছে, কোনো ব্যাপার না। কেউ কিছু, কারণ সারা রাস্তায় পুলিশ প্রোটেকশন থাকে, সিসি ক্যামেরা সবসময়। অন্তত আমি মনে করি এই সিকিউরিটির দিক থেকে অনেকটা ভালো আছে, অনেকটা। তবে হ্যাঁ, এখানে এরকম বলে তাই বলে কি এখানে কোনো খারাপ কিছু ঘটনা অনেক ঘটে। গ্রামগঞ্জে হয়তো এতটা সিকিউরিটি নেই, কিন্তু সেখানকার মানুষরা অ্যাক্টিভ, কেউ ডাক দিলে সবাই ছুটে বেরিয়ে আসে, প্রপারে আরও বেশি সিকিউরিটি। কিন্তু তারপরেও অনেক কিছুই ঘটছে, অনেক কিছু হচ্ছে কি না। কিন্তু দেখো আমেরিকা, যেটা কিনা আমাদের কাছে একটা আইডল, সেই আইডলের মতো একটা দেশে যদি বলে যে এগুলো নিয়ে গেছে, বাড়িটা তো ভাঙেনি, তো ঠিক আছে নিয়ে গেছে, সেটা তো আর ফিরে পাওয়া যাবে না। এটা যদি আমেরিকার মতো একটা দেশে থাকা মানুষজন বলে যে চোর, যাকে রেন্টে দিয়েছি, যার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে, অথচ তাকে আমি খুঁজে বার করতে পারবো না, প্রশাসন খুঁজে বার করতে পারবে না, এটা আর ফিরে পাওয়া যাবে না, সেটা যদি আমেরিকায় বসবাস করে এটা মানতে হয়, তাহলে তার চাইতে আমাদের দেশে থেকে দেশি চোররা অনেক ভালো, এর থেকে ভদ্র আমি মনে করি, তাই না? আমি তো ভুল বললাম। তারপরে বাবা কমেন্ট সেকশন থেকে আমার খুব হাসি পাচ্ছিল। এক একজন লিখেছে এই চোরটা কোথাকার চোর, কেউ লিখেছে ছ্যাঁচড়া চোর, কেউ লিখেছে নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল থেকে গেছে চোরটা, তাই জন্য চুরি করেছে, কেউ লিখেছে বাংলাদেশি চোর, কেউ লিখেছে যে মানে শুধুমাত্র মানে এই চুরি দেখে আমাদের রাজ্যের রাজনীতিবিদরা খুব খুশি হয়ে যাবে। সত্যি কমেন্টগুলো জাস্ট মানে পড়ার মতো ছিল, পড়ার মতো। তো এগুলো সবই হচ্ছে গিয়ে মানে বলতে পারো একটা হাসি দিয়ে বললাম, হয়তো একটুখানি খারাপ লাগতে পারে যে একটা মানুষের বাড়িতে চুরি হয়েছে, কিন্তু খারাপ লাগার পরেও প্রশ্ন তো অনেকগুলোই থেকে যায় যে ওই রকম একটা দেশে যেখানে কিনা সে যেই সময় ওই ফ্রিজটা কিনেছিল, ওই ওয়াশিং মেশিনটা কিনেছিল, অনেক কষ্ট করে কিনেছিল, ওই টাইমটাতে তার কাছে ওটা কেনাটা ভীষণ ডিফিকাল্ট ছিল, তারপরেও সে কিনেছে। এখন তার কন্ডিশন স্টেবল, অনেক বেশি স্টেবল সিচুয়েশান ঘুরেছে, এখন সে আরও একটা বাড়ি কিনেছে এবং সেখানে থাকার এই বাড়িটা ফাঁকাই পড়ে আছে। তাহলে পরে ফ্রিজটার ওয়াশিং মেশিনটা যখন এত স্বাধীন, এত ভালোবাসার, আমি আমার জিনিসটা যেভাবে যত্ন করে রাখবো আমার বাড়িতে, অন্য কেউ আমি ছাড়া, যে কিনা আমার নিজের লোক নয়, নিজের লোকেরাও আমার জিনিসটা আমি যেহেতু নিজের পয়সা কিনেছি, যে তার পয়সা খরচ করে কিনবে না বা ঠিক করবে না, সে কিন্তু সেটার যত্ন ওইভাবে নেবে না। নেবে কি? নেবে না। তাহলে তোমরাই দেখো এরকম অনেক আছে যাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে, আমি আমার কাজটা যত যত্ন করে করব যে এই জিনিসটা আমাকে এইভাবে করতে হবে, তাহলে জিনিসটা লংজিভিটি অনেক বেশি হবে। যে হেল্পিং হ্যান্ড কাজ করবে তার তো একটা প্রফেশন, সে কিন্তু ওইভাবে যত্ন দিয়ে করবে না। ঠিক সেরকমই আমি যখন ভাড়া দিচ্ছি, হ্যাঁ আছে, ভাড়া দেওয়াই যায়, অনেকেই আছে সমস্ত জিনিসপত্র সহই কিন্তু ভাড়া থাকে, সে কোনো নিজস্ব জিনিস আনে না, যেই বাড়িতে ভাড়া থাকে সেই সমস্ত জিনিসপত্র সহই ভাড়া থাকে। কিন্তু আমার ভালোবাসার, আমার কষ্টের একটা জিনিস, যেটা কিনা আমি ভেবে রেখেছিলাম যে আমি এই ফ্রিজটা নিয়ে যাব, আমি নিজে ইউজ করবো ওই বাড়িতে, যেটা আমি ভেবে রেখেছিলাম, তাহলে সেখানে ফ্রিজটার ওয়াশিং মেশিনটা ফেলে আমি কেন ওই বাড়িতে শিফট করলাম, এবং ওই অবস্থাতে কেন কাউকে আমি রেন্টে দিলাম, কেন রেন্টে দিলাম? এটা যদি আজকে চুরি নাও হতো, সে ব্যবহার করতো, আমি যদি অন্য কাউকে রেন্টে দিয়েছি, সে চুরি করলো না, কিন্তু ব্যবহার করলো তো জিনিসটা সে আমার মতো করে যত্ন করে রাখবে না, রাখবে কি? যেমন দেখালো তার গার্ডেনের ব্যাপারটা, যেটা দেখালো যে গাছগুলো বড় হয়ে গেছে, গাছগুলো একটু কাটিংও করেনি, এরকম অনেক কিছু, সেটা কি সে করবে? আমার জিনিস আমি যে যত্নটা বুঝবো, অন্য কেউ বুঝবে না। আর সব থেকে বেশি মানে এই জায়গাটাতে একটা কোশ্চেন মার্ক অনেক বড় আসে, সিসি ক্যামেরা কি নেই? সিসি ক্যামেরা কি নেই? সে একটা অত বড় ফ্রিজ তুলে নিয়ে চলে যাচ্ছে, ফ্রিজ আর ওয়াশিং মেশিন। প্রতিবেশী ফোন করে জানাচ্ছে যে এরকম বাড়ি থেকে সব কিছু লুট করে নিয়ে চলে যাচ্ছে, অথচ কেউ একটু আটকানোর চেষ্টাও করলো না। ঠিক আছে, ওটা ওখানকার সিস্টেম, কেউ আটকায় না, কেউ কারোর পাশে থাকে না, আমি আটকানোর কথা বলছি না, কিন্তু যখন এরকম একটা ইলিগাল কাজ হচ্ছে, আশেপাশের লোক আটকাতে হবে না, ঝামেলাও যেতে হবে না, একটা প্রশাসনকে কি ফোন করা যায় না? যেত না যে এই জিনিসটা হচ্ছে, সেটাও করা যাবে। প্রপার্টি ম্যানেজার রাখা হয়েছে,
প্রপার্টি ম্যানেজার কেন রাখা হয়েছে? যে আমার প্রপার্টিটা আমি ঠিকঠাকভাবে দেখভাল করতে পারবো না, আমার কাছে সেই সময় নেই, আমার জায়গায় তাকে আমি স্যালারি দিয়ে রেখেছি, সে আমার প্রপার্টিটা ঠিকঠাকভাবে দেখভাল করে রাখবে। অথচ প্রপার্টি ম্যানেজারকে আমি ফোন করে বললাম আমার বাড়ি লুট হয়ে গেছে, কি খবর, আমাকে খবর দাও। অনেকগুলো প্রশ্ন। দেশ যতই উন্নত হোক, দেশের সবটাই যত উন্নত হোক না কেন, আইন শাসন ব্যবস্থা সবটাই তো থাকবে। আবার অনেকে দেখলাম কমেন্ট করেছে, কেন ঘর ভাড়া দেওয়ার সময় কি আধার কার্ড জমা রাখুনি? আশ্চর্য, আমেরিকাতেও আধার কার্ড আছে বুঝি, আমেরিকায় আধার কার্ড, আমি তাই ভাবি আধার কার্ড আমেরিকারও আছে, হয় আধার কার্ড আমেরিকারও তো অন্য কোনো আইডি প্রুফ, আধার কার্ড আছে বলে আমার তো জানা নেই, আধার কার্ড আমাদের কান্ট্রির জন্যই, অন্য কোনো কান্ট্রিতে আছে বলে আমার জানা নেই, থাকতেও পারে, আমি ভুলও হতে পারি, কিন্তু আমি তো বড্ড অশিক্ষিত, সেই জন্য বললাম। তো এই জায়গাগুলোতে আমার অনেক জায়গায় অনেকগুলো প্রশ্ন আছে আর কি, অনেকগুলো প্রশ্ন আছে। আরেকটা কথা বললো, যেই ব্যবস্থাই হোক না কেন প্রশাসনকে তো অবশ্যই জানাতে হবে, প্রশাসনকে জানিয়ে তারপরে যেই দিকটাই করি না কেন, যেটাই করি না কেন সেটাই ভিউয়ার্সদেরকে জানাবে। প্রবাসী দিদি যেটা বললো, তা আমি বলছি কি কন্টেন্টটা কি এত ইম্পর্টেন্ট ছিল? প্রশাসনকে জানানোর আগে কন্টেন্ট করে বিক্রি করতে হলেও আগে তো প্রশাসনে খবর দিতে হবে, আগে তো খবরটা প্রশাসনের কাছে যাবে, তারপরে কন্টেন্ট আমি করবোই, কারণ এদের তো সবই কন্টেন্ট হয়, এদের তো সবটাই কন্টেন্ট হয়, তাই না? তাই এটাও তো স্মৃতির খাতায় যুক্ত হলেও আমার ঘর থেকে আমার মানে কষ্টের পরিশ্রমের তৈরি করা এই জিনিসগুলো $5,000 দিয়ে আজ থেকে অত বছর আগে আমি নিয়েছিলাম, তাহলে এখনকার সময় তার দাম তো আরও অনেক হাই, তাই না? তো সেই জায়গায় সেই জিনিসগুলো চলে গেল, আমি কিন্তু কন্টেন্ট করতে ভুললাম না, অথচ প্রশাসনকে আমি খবর দেবো সেটা আমি কন্টেন্টে জানিয়ে রাখলাম, ভিউয়ার্সদের আশ্বস্ত করলাম আমি প্রশাসনের কাছে যাব, আমি জানাবো, কিন্তু তার আগে আমি কন্টেন্ট করে বিক্রি করলাম, বিক্রি করে আমি এখান থেকে আসলে যে ড্যামেজটা হয়েছে সেটা তুলতে হবে তো, তাই না? সেই জন্য আগে কন্টেন্ট তারপরে বিচার। ভুল বললাম, ভুল তো বলবোই, তাই না? জানি অনেকেই আসবে দৌড়ে, অনেকেই দৌড়ে এসে কমেন্ট করবে, কিন্তু তারপরেও যেটা ঠিক সেটা তো ঠিক। ওই রকম মানসিক অবস্থায়, কারণ এই ভিডিওগুলো অনেক আগের, অনেক পুরনো ভিডিও, কারণ আসার পরই এই ভিডিওটা শ্যুট করা হয়েছে, কারণ প্রবাসী দিদি চলে গেছে তো প্রায় 1 মাস হতে যায়, তাই না? আজকে 27 তারিখ, প্রায় 1 মাস হতে যায় প্রবাসী দিদি চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই বলতে চাইছি যে ওই রকম পরিস্থিতিতেও ক্যামেরা অন করে প্রশাসনের কাছে যাওয়ার আগেই, বা আমি এর কোনো সলিউশন খুঁজে পাওয়ার আগে, কিংবা কী হলো, কেন হলো, কোনো ওয়ে আছে কি না, যে নিয়ে গেছে সে কেন নিয়ে গেল, সে কেন এই কাজটা করলো, কোনো ওয়ে আছে কি না, সেটা জানার আগেই আমি কিন্তু কন্টেন্ট করে বিক্রি করে দিলাম, তাই না? সবই স্মৃতির খাতায় জমা হয় গো বন্ধুরা, এগুলো সব স্মৃতির খাতায় জমা হচ্ছে, তাই না? এই যে যতটা কষ্ট তো ডেফিনেটলি পেয়েছে, যতটা কষ্ট পেয়েছে তার থেকে অনেক বেশি কষ্টে আছি সেটা এখানে তুলে ধরা হয়েছে। যদি এতটাই কষ্টে থাকবে তাহলে সবার আগে প্রশাসনের কাছে দিত, সবার আগে ভিউয়ার্সদের কাছে এই বার্তাটা পৌঁছে দিত কি, যার ভিতরে কষ্ট থাকে, হারিয়ে যাওয়ার কষ্ট, আমার পরিশ্রম হারিয়ে গেছে সেই কষ্ট, তাই না? তাহলে সে আগে তো প্রশাসনের কাছে যাবে, যে কষ্টে যদি একটু মলম লাগে, আমরা তো সেটাই করি, কষ্ট হলে আমাদের খুব কষ্ট হলে তখন আমরা কী করি, আমাদের কষ্ট যদি কেউ একটু বোঝে, তার কাঁধে একটু মাথাটা রেখে আমরা একটু হালকা হতে চাই, একটু কেঁদে তাকে সবটা বলে একটু হালকা হতে চাই, সেটা যে ব্যাপারেই হোক কষ্টটা, সবসময় কষ্ট এটা যে চুরি হয়েছে বলে সেটা নেই, যে কোনো কিছু নেই, তখন আমরা যদি এমন কেউ থাকে যে যাকে কিনা বিশ্বাস করতে পারি যে আমাদের কাছে, তাকে একটু বলে হালকা হওয়ার চেষ্টা করি। প্রবাসী দিদি তাই জন্য তার কষ্টটা ভিউয়ারদের সঙ্গে শেয়ার করে হালকা হওয়ার চেষ্টা করি, তাই না? তারপরে যাবে মলম লাগানোর জন্য প্রশাসনের কাছে। যদি ভুল বলে থাকি তোমরাই ঠিক করে দিও, কারণ ঠিক ভুল সবটাই তো তোমাদের হাতে, তোমরাই তো ঠিকটা করে দাও, সেই জন্যই বললাম। তবে আমার মনে হয় না আমি কোথাও ভুল বলেছি, আগে যে কাজগুলো করা প্রয়োজন ছিল, যেটা এসেনশিয়াল, সেই কাজটা না করে আগে কন্টেন্ট হলো, স্মৃতির খাতায় আবারও যুক্ত হলো স্মৃতির খাতায় প্রবাসী দিদির বাড়ির ছবিটা, তাই না? তারপরে প্রশাসনের কাছে যাবে, কীভাবে খুঁজে পাওয়া যাবে, কোথায় গেছে, কী বৃত্তান্ত, সেইগুলো না। আর এগ্রিমেন্ট করা হয়েছে, তার কোনো আইডি প্রুফ তাদের কাছে নেই, যেটা দিয়ে প্রশাসনের কাছে গেলে তাকে সহজে ধরে ফেলা যায়, সেই আইডি প্রুফ নাকি নেই। ভাবতে পারছো? এইগুলো কেমন জানি লাগছে না? আমি বলছি না প্রবাসী দিদি মিথ্যা কথা বলছে, আমি বলছি না, তবে প্রবাসী দিদি যতটা দেখাচ্ছে ঠিক ততটা হয়তো কষ্ট নেই, কারণ মালিকা তো বললোই যে এটা চলে গেছে, আর তো ফিরে পাওয়া যাবে না, তাই এটাকেও যে বললো অ্যাবজর্ব করেছে কীভাবে, যে আমাদের কাউকে জানায়নি। যদি সেটা এতটাই, আমি মালিকদার জায়গাটা ছেড়েই দিলাম, কারণ সে যেটা বললো ভুল বললো না, যে চলে গেছে আর কী করে ফিরে পাবো, আমি জানি না আমেরিকায় ফিরে পাওয়া হয়তো যায় না, তাই আমেরিকার বোধ হয় প্রত্যেকদিন চুরি হয়। আবার এর নিচে আবার দেখলাম একটা কমেন্ট করেছে তার বাড়িতেও সেও নাকি দুপুরবেলা লাঞ্চে গেছিলো কোনো একটা
জায়গায় আর কি ফিরে এসে তাকে তার বাড়িও তছনছ চুরি করে নিয়ে গেছে, অথচ এর কোনো ব্যবস্থা নেই। মানে বিদেশের মাটিতে, সব বিদেশের কথা বলবো না, মানে ইউএসএতে কি এরকম হয়? চুরি ডাকাতি হলে চোররা খুল্লা ছাড়পত্র পেয়ে যায়, চোরেদের জন্য এটা ফ্রি অ্যালাউ, তাই সেটাই হয় কি? আমার জানা নেই ভাই, আমি তো থাকি দেশে, মানে অশিক্ষিত গরিব, তাই জন্য দেশে থাকি, তাই জন্য আমার জানা নেই। তবে আমার খুব জানার ইচ্ছে, তোমরা যারা এই জিনিসগুলো ভালো করে জানো, যারা ফরেনে থাকো, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কাইন্ডলি জানিও যে ওখানে কি সিসি ক্যামেরার ব্যবস্থা থাকে না, ওখানকার প্রশাসন কি চোরদের অ্যালাউ করে, মানে চোরদের জন্য কোনো রকম শাস্তির ব্যবস্থা থাকে না। এটা তোমাদের কাছে জিজ্ঞেস করছি, আমি প্রবাসী দিদির কাছে জিজ্ঞেস করছি না, তোমাদের কাছে জিজ্ঞেস করছি, যে যার কারণে সব কিছু স্মৃতির খাতায় যুক্ত হয় আর সবার আগে কন্টেন্ট হিসাবে উঠে আসে, তারপরে প্রশাসনের কাছে যাবে। কারণ প্রশাসনের কাছে যাচ্ছি, কি বলছি, কি হচ্ছে না হচ্ছে, এই নিয়ে দু একটা ভিডিও হলে আরও বেশি, মানে ওই রেফ্রিজারেটার আর হচ্ছে কি ওয়াশিং মেশিনের টাকাটা উঠে আসবে এখনকার ডেট অনুযায়ী। তখনকার সময় যে টাকা ছিল, যে দাম ছিল, এখন তো দামটা অনেক বেশি হাই, তাই সেই আজকের ডেট অনুযায়ী উঠে আসবে, সেটা আগে উঠাতে হবে। ভুল বললাম কিনা তোমরা জানিও, ওটাই পারি আমি ভুল। যাই হোক, যেটা আমার মনে হলো আমি সেটাই বললাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রাখো। আমাদের দেশ অনেক ভালো ভাই, এরম চোর ছাত্রা ছিচকে চোর আমাদের দেশে বহু আছে, কিন্তু এরম চোর নেই আমাদের দেশে। গাছে এই যে এখন এই সময় আম থাকলে সব চুরি করে নিয়ে যায়, ইভেন ফুল, গাছের ফুল পর্যন্ত থাকে না। আমার ছাদের ওপরে ফুল আছে বলেই ছাদের ওপরে থাকে, বাকি আমার বাড়ির ভেতরে গেট দেওয়া থাকে, তারপরে ও ভেতরে ঢুকে কী করে ভোরবেলা যারা মর্নিং ওয়াক করতে পেরে ফুল চুরি করে নিয়ে চলে যায়। তো কী বলবে বলো? তা আমাদের দেশে এরম চোরের সংখ্যা অনেক বেশি, কিন্তু ওই ফ্রিজ, ওয়াশিং মেশিন তুলে নিয়ে যাবে এই চোর খুব কম, নেই বলবো না, খুব কম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।